ব্রাজিলীয় ডিফেন্ডার এদার মিলিতাও আবারও বড় ইনজুরিতে পড়েছেন। তার বাম পায়ের পেশির ম্যাক্সিমাল টেন্ডন ছিঁড়ে গেছে, আর এর ফলে তিনি মাঠের বাইরে থাকবেন কমপক্ষে 3 থেকে 4 মাস। বিশ্বকাপের আর মাত্র কিছুদিন বাকি। ঠিক এই সময় মিলিতাওয়ের এমন ইনজুরি ব্রাজিল শিবিরে বড় দুশ্চিন্তা তৈরি করেছে। মিলিতাও একবার নয়, গত কয়েক মাসে বারবার ইনজুরিতে পড়েছেন। লম্বা ইনজুরি থেকে ফিরে এসে কিছুদিন খেলেই আবারও সাইডলাইনে চলে যাওয়া, এটা মোটেও ভালো লক্ষণ নয়, বিশেষ করে যখন আপনি বিশ্বকাপের মতো বিশাল টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন। গত 2 বছরে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যার জায়গা ছিল এই ডিফেন্স লাইন। 2022 বিশ্বকাপের পর থেকে দলটি বহু ম্যাচ হেরেছে শুধুমাত্র এই ডিফেন্সের ভুলের কারণে। ফুটবলের পুরনো একটা কথা আছে, স্ট্রাইকার তোমাকে ম্যাচ জিতিয়ে দেবে, কিন্তু ডিফেন্স জেতাবে পুরো একটা টুর্নামেন্ট। আর তাই বিশ্বকাপ জিততে হলে সবার আগে প্রয়োজন শক্ত, তরুণ ও ধারাবাহিক ডিফেন্স। আর সেই কাজটাই গত কিছু মাস ধরে মনোযোগ দিয়ে করছে প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। ফলও এসেছে, ব্রাজিলের খেলায় রক্ষণভাগে আগের তুলনায় উন্নতির চাপ স্পষ্ট। কিন্তু হঠাৎ করে মিলিতাওয়ের ইনজুরি এই ডিফেন্সের প্ল্যানকে নড়বড়ে করে দিল। ব্রাজিল ডিফেন্সের লিডার হলেন মার্কুইনহোস, অভিজ্ঞ, স্থিতিশীল এবং ঠান্ডা মাথার। কিন্তু তার একটি বড় সমস্যা আছে, তিনি টুকটাক ভুল করেন, যেগুলো বড় ম্যাচে ভয়ানক মূল্য দিতে পারে। বিশ্বকাপ থেকে যে কোনো দলকে চিটকে দিতে মাত্র একটি ভুলেই যথেষ্ট। আর তাই গাব্রিয়েল মাগালহায়েস, মিলিতাও ব্রাজিলের সবচেয়ে বিশ্বাসযোগ্য জুটি ছিল। এই দুজনেই বর্তমানে ব্রাজিলের সবচেয়ে আস্থার সেন্টার ব্যাক। গাব্রিয়েল মাগালহায়েস ধারাবাহিক, শারীরিকভাবে শক্ত এবং চাপ সামলানোর দারুণ ক্ষমতা রাখেন। এদার মিলিতাও গতি, পজিশনিং এবং সব মিলিয়ে আধুনিক ডিফেন্ডারের সেরা উদাহরণ। আর এখানেই এখন সমস্যা তৈরি হচ্ছে। এদার মিলিতাও কিছুদিন আগেই ইনজুরি থেকে ফিরে এসেছেন, পারফর্মও করেছেন, এখন আবারও ইনজুরিতে পড়েছেন। আর এই ইনজুরির কারণে 4 মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে। এতে বোঝা যায় বিশ্বকাপের আগে তিনি মাঠে ফিরতে পারবেন, আর ইনজুরি থেকে ফিরেই তাকে বিশ্বকাপের মতো বড় আসরে খেলতে হবে। এটাই সবচেয়ে বড় সমস্যা, ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপের মতো আসরে তিনি ভালোভাবে পারফর্ম করতে পারবেন তো? ব্রাজিলের ফুল ব্যাকে এখনো ভরসা করার মতো খেলোয়াড়ের অনিশ্চিত। রাইট ব্যাকে এখন ব্রাজিলের হাতে আছে দুজন ভালো অপশন, ভেন্ডারসন এবং ওয়েসলি। দুজনেই ধারাবাহিক, আক্রমণ, রক্ষণ দুই দিকেই অবদান রাখেন। সুতরাং রাইট ব্যাকে আনচেলোত্তির তেমন সমস্যা না হলেও লেফট ব্যাক নিয়ে রয়েছে ব্রাজিলের সবচেয়ে বড় মাথা ব্যথা। ব্রাজিল লেফট ব্যাকে এখনো কাউকে 100% ভরসা করতে পারছে না। সর্বশেষ ম্যাচগুলোতে আলেক্সান্দ্রোকে দেখা গেছে এই পজিশনে। তিনি অভিজ্ঞ, কাজও চালিয়ে নিচ্ছেন, কিন্তু বড় ম্যাচে বড় স্ট্রাইকারদের বিপক্ষে কেমন খেলবেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তরুণ লেফট ব্যাকদের মধ্যে এখনো কেউই ধারাবাহিকভাবে নিজের জায়গাটা নিশ্চিত করতে পারেননি। আর তাই আনচেলোত্তিকে ব্রাজিলের এই রক্ষণভাগ নিয়ে আরো কাজ করতে হবে।